দর্শক, মেট্রো রেল চালুর বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আপনি এখন কোন স্টেশনে আছেন আর সেখানে যাত্রী সংখ্যা কেমন দেখছেন? সোহাগ, আমি এই মুহূর্তে মেট্রো রেলের সচিবালয়ের সামনে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে রয়েছে। আমি কিছুক্ষণ আগে আগারগাঁও থেকে কিন্তু মেট্রো রেলে করে এখানে এসেছি আসলে পরিস্থিতি বোঝার জন্য। দীর্ঘদিন বন্ধ থাকার পর যেটা হয় যে মানুষ মেট্রো রেল নিয়ে যেই জানেন যে এই মেট্রো রেলের যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু অনেকদিন মানুষ পেয়ে এসেছিলেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে সার্ভিসটা তাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু অ্যাড করে নিয়েছিলেন, সময়সূচি ভাগ করে। আমরা সেটা পর্যবেক্ষণ করার জন্য মূলত মেট্রো রেলে উঠেছিলাম। দেখেছি যে প্রচুর ভিড় মানুষের, একদম বলা যায় যে সেই আগের মতো পুরোদমে আবার মানুষ সেই তাদের যে অফিস, বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য কিন্তু মেট্রো রেলটাকে বেছে নিয়েছে। কেননা আপনারা জানেন যানজটপূর্ণ এই শহরে কিন্তু উত্তরা থেকে মতিঝিল রুট হয়ে যেই রাস্তাগুলো রয়েছে সেখানে বেশ কিছু জায়গায় অনেকগুলো সিগন্যাল রয়েছে, প্রচণ্ড যানজট রয়েছে। সেটা উপেক্ষা করে আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 3-4 ঘন্টা বা 2 ঘন্টা সময় ব্যয় হয়, সেটাকে হাতের নাগালে নিয়ে এসছে কিন্তু এই মেট্রো রেল যে প্রকল্প, সেটা কিন্তু 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যেই মানুষ এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসে। সেটা আমরা দেখলাম যে সকাল 7:15 বাজে প্রথম মেট্রোটি ছেড়ে আসলো উত্তরা থেকে, তখন থেকেই মূলত প্রচুর পরিমাণে আমরা দেখেছি ভিড় ছিল, মানুষের উপচে পড়া ভিড়ই বলা চলে ছিল। এরপরে প্রতিটি যে অন্তর 8 মিনিট, 10 মিনিট বা 12 মিনিট অন্তর যে ট্রেনগুলো ছেড়ে এসছে, প্রতিটি ট্রেনে আমরা দেখেছি যে তিল ধরনের ঠাঁই নেই। বসা থেকে শুরু করে দাঁড়িয়ে যে মানুষজন আসছে, মানে মানুষের সেই আগের যেই যাতায়াত সেটা কিন্তু আবার পুরোদমে ফিরে এসছে। আমরা পরিচালকদের সাথে কথা বলেছি, যারা মেনটেন করতেছে তাদের সাথেও কথা বলেছি। সকলেই বলছেন যে মেট্রো রেল চলাচলে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, যান্ত্রিক কোনো ঝামেলাও নেই, সবই ঠিকঠাক। মেট্রো রেল যে থামিয়ে রাখা হয়েছিল সেটা আসলে নিরাপত্তার খাতিরেই থামিয়ে রাখা হয়েছিল। আবারও পুরোদমে মেট্রো চলবে। তবে দুটো স্টেশন, যে স্টেশন সকলেই জানে যে এই আন্দোলন ঘিরে যেখানে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছিল, সেই স্টেশনের দুটো বাদে বাকি সব স্টেশনে কিন্তু সচল রয়েছে এবং মেট্রো রেল তার টাইম মতোই কিন্তু চলবে। আর সে দুটি স্টেশন অতি দ্রুত সেখানেও স্বাভাবিক করা হবে, এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছে। তো সব মিলিয়ে ছিল এই মুহূর্তে শকবক্স। রুবেল, আপনাকে ধন্যবাদ।